হ্যালো, আমি জয়া আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। আমার হাতের তৈরি মোগলাই পরোটা খেতে দারুণ হয়েছে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অতি সহজেই এই মোগলাই পরোটাটি তৈরি করা যায়। দেখুন কি সুন্দর হয়েছে, বাইরে এবং ভেতরে দুদিকেই সুন্দরভাবে ভাজা হয়েছে এবং খেতে অসাধারণ। এটি বিকেলে নাস্তায় বা সকালে জলখাবারে দিতে পারেন। চলুন স্টার্ট করা যাক। এর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা, তার মধ্যে 2 চামচ চিনি, সামান্য লবণ এবং কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এটিকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। একটু জোর দিয়ে ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়াম দিয়ে নিতে হবে, যেভাবে আমরা লুচি এবং পরোটাতে ময়াম দিই। দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে, হাতে এঁটো হয়ে যাচ্ছে। এবার ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে এটিকে একটি নরম ডো বানিয়ে নিতে হবে। দেখুন ডোটি তৈরি হয়ে গেছে এবং হাতে সামান্য সাদা তেল মাখিয়ে এটিকে ভালো করে মাখিয়ে দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার একটি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে ওর মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে এটিকে কিছু সময় ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটি চলে যায়। এর মধ্যে এবার একটা গোটা পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে এবং দুটো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে এবং স্বাদ মতো লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে, যেটি রঙের জন্য দেওয়া হয়, ঝাল থাকে না। এই সবকটি উপকরণকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমি আগে থেকে কাজু বাদামকে গ্রেট করে রেখেছি, সেই গুঁড়োটি দিয়ে দিলাম। এরপর ব্রেড ক্রাম্ব দিতে হবে, অর্থাৎ পাউরুটিকে একটু হালকা গরম করে নিয়ে তাকে মিক্সার গ্রাইন্ড করে নিলেই ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যায়। এগুলি সবগুলিকে একসাথে ভালো করে কিছু সময় ভেজে নিতে হবে। ব্রেড ক্রাম্ব দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন মিশ্রণটি শুকনো হয়ে গেছে। এবার 2 মিনিটের মধ্যেই এটি শক্ত হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে। এই মতো অবস্থায় এটিকে নামিয়ে রাখতে হবে। এবার অন্য একটি পাত্রের মধ্যে আমি 3টি ডিম ফাটিয়ে দিলাম। এটির ভিতরের স্টাফিংটি তৈরি করা হবে বা পুর, যেটির জন্য 3টি ডিম নিলাম এবং সামান্য পেঁয়াজ এবং লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করলাম। এরপর স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে যে মিশ্রণটি আমি তৈরি করেছি সেই মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। তারপর এই সবকটি উপকরণকে ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে ডিমের সাথে এই আগে তৈরি পুরটি ভালোভাবে মিশে যায়। ততক্ষণ পর্যন্ত আমরা ক্রমাগত এটিকে নেড়ে চেড়ে যাব। এবার আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পর ময়দার ডোটিকে আমি আরেকবার ভালো করে মেখে নেব। তারপর এটির থেকে সমান আকারের 5টি ডো তৈরি করব। লিচি কেটে নেব। আমি 250 গ্রাম ময়দা থেকে 5টি তৈরি করব পরোটা। এবার এগুলিকে হাতের সাহায্যে গোল গোল করে নেব এবং রুটিবেলা চাটি এবং বেলনাটিতে কিছুটা তেল মাখিয়ে নেব। এটি তেলের সাহায্যে বেলতে হবে, এর মধ্যে ময়দা ব্যবহার করব না এবং যতটা পারা যায় এটিকে বড় আকারের এবং পাতলা করে বেলতে হবে, কারণ ভাঁজ করার পর এটি অনেকটা মোটা হয়ে যাবে। আগে থেকে মোটা রাখলে পরে এটি ভিতরে কাঁচা থাকবে এবং বাইরে থেকে শুধু রান্না হবে। এবার দেখুন দু সাইডে একটু ভাঁজ করে নিয়ে মাঝখানে পুরটি ছড়িয়ে দিয়ে এক পাশে বন্ধ করে দিলাম এবং চেপে দিলাম এবং অপর পাশটিও উল্টো সাইডে মুড়ে দিয়ে চেপে দিলাম। এবার একটি
রুটির তাওয়ার মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটি ভালো করে গরম হতে হবে। তারপর মোগলাইগুলিকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। স্লো আঁচে ভাজতে হবে এবং যেভাবে আমি করছি খুন্তি দিয়ে তেলগুলিকে এর উপর দিয়ে দিতে হবে। যেহেতু এটি একটু মোটা তাই অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। একটু সময় লাগবে ভাজতে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে এবং ভিতর দিয়েও স্লো আঁচে করার জন্য রান্না করা হয়ে গেছে। এইভাবে একে একে আমি সব মোগলাইগুলি ভেজে নিচ্ছি। এটি খেতে দারুণ হয়েছে, কারণ ভেতরের পুরটি একটু অন্যভাবে তৈরি করাতে এর স্বাদটি দারুণ হয়েছে। তোমরা এভাবে তৈরি করে বাড়িতে বানিয়ে খেতে পারো দোকানের মতো মোগলাই। দেখো কি সুন্দর হয়েছে। যেহেতু আমার কাছে বড় জায়গা নেই রুটি বেলার জন্য, তাই আমি চাটিতে করাতে এগুলি ছোট হয়েছে, মিনি মোগলাই।